আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আপনারা। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো এই যে এখন দেখেন, তো যেহেতু বাসায় থেকে ভিডিওটা আরম্ভ করতে পারছিলাম না, তাই গাড়িতে বসে আরম্ভ করে দিলাম। তো এখন যাচ্ছি হলো আমরা মূলত বেড়াইতে। তো বেড়াতে যাচ্ছি হলো রূপহী। তো আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, তো বেড়াতে যেতেছি হলো মামাতো বোনের বাসায়। আপনারা জানেনই আমি ওর বাসায় যাই। তো সাথে আছে আদনান, আছে দিদি। আর এদিকে দেখেন গরমে এইখানে গেমে শেষ হয়ে যাচ্ছি। তো আর বসে বসে ভাবতাছি যাবো কী করে পুরাটা রাস্তা। আর এখান থেকে যেহেতু নগাঁও যাব, নগাঁও হয়ে তারপর ওদের বাসায় যাব। যেহেতু ভাগ্নি আছে, তো ভাবলাম ভাগ্নির জন্য কিছু একটা নিয়ে নেই। ও তো ছোট মানুষ, তো দেখা যায় যে আবার খালি হাতে ওর জন্য ভালো লাগে না গেলেও। তো দৌড়াই আসে সামনে। তো দেখা যায় যে জানেনই তো, ছোটো 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 বাচ্চা পোলাপান বাসায় থাকলে তো ওদের জন্য কিবা কিবি না নিয়ে গেলে দেখা যায় ভাল লাগে না। তো এই যে বেরোয় পড়লাম। তো এখন নগাঁওর দিকে রওনা হলাম। আর এই দিকে যে দেখেন, তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখায় নিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে আমরা কোন কোন জায়গা দিয়ে যাচ্ছি, তো আপনাদেরকে দেখায় নিয়ে যাচ্ছি। তো এই আর কি। তো গাইস, নগাঁও গিয়ে তারপরে আপনাদের সাথে আবার দেখা করব। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখো। নগাঁও আসলাম হলো মূলত একটু বাজার করে নিব, যেহেতু ওদের বাসায় বেড়াইতে যেতেছি। একটা ছোট ভাগ্নি আছে আমার, তো ওর জন্য ভাবলাম কিছু একটা কিনা নেই। তো ছোট যেহেতু বুঝে না, আর মাসি তো আমরা, তো তাই ভাবলাম কিছু একটা কেনাকাটা করে নিয়ে যাই। আজকে সানডে, সব বন্ধ। ঢাকায় নাই। আজকে চান্দে বার, চান্দে মানে আমরা বলি রোববার। দেখেন একটু বাজার করছি, বাগনি আছে বললাম না, ওর জন্য একটা ফ্রক কিনছি। তো আর এই যে এখানে দেখেন এই যে মোমো। তো আদনান হলো গিয়ে মোমো খাইছে। এখন চলে যাইতেছি। দেখেন, তো বাজার টাজার কিছু করলাম। এই যে ব্যাগটাও কিনছে আমার জন্য। ব্যাগটা কেমন হয়েছে আপনারা বলবেন। এই যে ব্যাগ কিনে আনছি, এখন চলে যাব। তো আল্লাহর নাম নিয়ে এই যে যাওয়া শুরু করে দিলাম। আদনান হেঁটে দিনে কত গেছো কখন ফুরিবলে? তাহি গৈছো আৰু 5 মিনিট লাগিব। মাথা নাকি ভালকে ধরা আহিয়েই তো গৈছো ন। তো গাইজ, এখন আমরা যে রূপহীর রাস্তাত। আপনাদেরকে বলছিলাম আমি রূপহী। তো এখানে এসে এখন মিষ্টি টিষ্টি এগুলা কিনতেছি। তো এগুলো আগে কিনা নেই, তারপরে আবার আপনাদেরকে দেখাবো। কি কইছা বাবা? কি কিসা এগুলা কিবা কিনিবা খাবা? তো আবার কারণে চিপস এবিলাকে লইলাম। এবিলাক হব নহয়, ৰবা আহি লওক, কাপোৰ আহি লওক। আদনান না যাবা? আদনান
হ্যাঁ কেন অত তো জায়গা পাওয়া যায় না, জায়গা পাওয়া যায় বাইরে বাইরে। তো এই যে দেখেন মিষ্টি সিঙ্গারা তো এগুলা খাইতেছি, আর এদিকে দেখেন বাগনি আমাদের সাথে খাচ্ছে। তো ছোট মানুষ। তারপরে এই যে দেখেন রান্নার কাজে আমরাই লাগিয়ে পড়লাম, যেহেতু আমি বলছিলাম মাংসটা রান্না করতে, ওকে বারণ করেছিলাম। তো আমি বলছিলাম যে আমি গিয়ে তারপরে মাংস রান্না করব, তো সেই মতে ও মাংস রাইখা দিছে। তো এই যে দেখেন এখন আমি গিয়ে তারপরে আমরা দুইজন মিলে মাংসটা বসায় দিছি। আমি আমি বলছিলাম ওকে যে আমার হাতে মাংস রান্না করবে। তো এই যে দেখেন, তো রান্না করার পরে যখন খাবো তখন আবার দেখাবো আপনাদেরকে। তো দেখেন এই যে আমার মন পছন্দ হয়েছে চেপা শুটকি ভর্তা, তারপরে আবার শুটকির তরকারি, এইদিকে আছে তো গরু মাংস, মুরগির মাংস, আলু ভাজি, পোলাও, ভাত, সব কিছুই রান্না করছে, অনেক কিছুই। তার ভিতরে দেখেন এই যে আমার ফেভারিট বস্তুটা হলো ওই যে চেপা শুটকি ভর্তা। তো আমার কাছে খুব ভালো লাগেছিল, আমি ওইটাই দিয়েই ভাত খাবো ভাবতাছি। তো ওরা সবাই আমাকে বলতেছে এত কষ্ট করে মাংস রান্না করছো, মাংস কেন খাবা না? তো আমি বললাম যে আমার ফেভারিট বস্তুটা তো হয়েই গেছে, আর মাংস দিয়ে আমি করবো কি? তো এই যে দেখেন, তো আমি অল্প একটু মাংস নিছি, বাদ বাকি ভাবছি যে চেপা ভর্তা দিয়েই খাবো, ওই জন্য। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে এই যে বাসার দিকে রওনা হলাম। এদিকে সন্ধ্যা হয়ে আসতেছে, তারপরেও মামাতো বোনটাকে ছেড়ে আসছি, ভাগ্নিটাকে ছেড়ে আসছি। আমার খুবই খারাপ লাগতাছিল, একদম সেটা বলার বাহিরে। ও আমার খুব ভালো বন্ধু বলতে গেলে, আমরা ছোটোবেলা থেকে একসাথে সবাই থাকতাম, একসাথেই উঠা বসা করতাম। অনেক দিন আমি ওদের বাসায় গিয়ে থাকতাম, ও আমার বাসায় থাকতো। এখন তো আর আসতে পারে না। তো ওইগুলা মনে পড়তেছে, আর ওকে ছেড়ে আসছি, ওইদিকে মনের যন্ত্রণাটাও বাড়তাছে। তো কি আর করব, কিছু তো আর করার নাই, ওর যেহেতু ফ্যামিলি আছে, বাচ্চা আছে, সংসার আছে, ও তো আর চাইলেও আসতে পারবে না। তো আজকে এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন।